চাচা, সংসারটা মনে করেন আপনার 22 তারিখ করুন, সুখটা আপনি আমার বেশি করে দিন, বেশি করে সুখ। দাঁড়াও দাঁড়াও, তেল তো আছে, সমস্যা কি? হ্যাঁ, তেল মারিয়ে নই, নারকেলের তেল। এ মাছটা পুরো ভাঙ্গা লাইছেন চাচা। এই যে আল্লাহানি চোহের আড়াল না হতে এই যে জিনিসপাতি নষ্ট করা শুরু করছে। হ্যাঁ, তাহলে কও 11তে কি কাণ্ড! এই যে হায় হায়, 400 টাকা দাম। আন বাড়তে যাই, কোনে? আপনার লোক সংসার করুম। হ্যাঁ, তুই এটা কি করতেছ? আমার বাইশটা জল জানতো এখনো জীবিত আছে, আর আমার বাইশটা থুইয়া কি হামে তুমি আমার সংসার করবার যাবা? হ্যাঁ, আমি কি তোমাকে বিয়ে করছি না আমার বাইশটা বিয়ে করছি? তুমি কি করতেছ? মাথা তোমার ঠিক আছে নাকি পাগল হইছ? যাও বাড়িতে যাও। কি করতেছি মানে? আপনি কি বুঝেন না? হ্যাঁ, আপনি আমার বিয়ে করবেন কে? আপনার ভাইস্তার সাথে তো আমার বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার সময় কি কইছিলেন? যে আপনার ভাইস্তার সবকিছু ঠিকঠাক আছে। আমি আপনার আড়ালে নিয়েও জিজ্ঞেস করছিলাম যে চাচা আপনার ভাইস্তার কি সবই ঠিক আছে? না না না, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। বিয়ে হওয়ার আসার পরে দেখতেছি আপনার ভাইস্তার কোনো কিছুই ঠিক নাই। এভাবে কতদিন থাকা যায়? দেখেন, আমি আপনার ভাইস্তার সংসার করবো না। আপনি যখন সব দায়িত্ব নিয়া আপনার বাইস্তার লগে আমার বিয়া দিচ্ছেন, সংসারটা আপনিই করবে। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? কষ্ট দেখব। হ্যাঁ, একজনের সাথে একজনের বিয়ে করাইতে গেলে দরমানি লাগে। যেটা আমার বাপের লগে হয়েছে, আমার মায়ের লগে। আমার বাপের সাথে আমার মায়ের যখন বিয়ে হয়েছে তখন একজন ঘটক ছিল। হ্যাঁ, যেমন তোমার বোনের বিয়ে হয়েছে একটা ঘটক আছিল না, তেমনি তোমাকে আমি ঘটক সাইজে তোমাকে বিয়েটা দিছি। তাই বলে কি তোমাকে আমার সংসার করা লাগবো? ভুলটা তো আপনি উনি করছেন। সত্য কথা কয়ে যদি ঘটকগিরিটা করতেন তাহলে তার ভুলটা হইতো না। মিথ্যা কথা কয়ে ভুল ঘটকগিরিটা করছেন, যে ভুলটা হয়েছে। দেখেন, আমি এত কিছু বুঝি না, আর এত কিছু জানারও আমার দরকার নাই। আপনার বাড়িতে আমার সুখ শান্তি কিছু দিবার পারেন না? বিয়ার সাথে নাই করেন, সংসার নাই করেন, আপাতত সুখ শান্তিটা তো দিবেন। এইবার কথা না ঠিক হয়েছ, কারণ সংসার তো করা যাবো না। হয়তো একটু সুখ শান্তি ভালোবাসা এটা দেওয়া যাবো, কিন্তু ঘরে তুলে আনা যাবো না। আরে যে দেখো, ঘটকালি যেই করুক না কেন, হে কিন্তু নিচে আতায় উঠে দেখে না, বা হে কতক্ষণ পারে না পারে তা কিন্তু কাম দিয়ে দেখে না। এটা হলো গা চেহারা দেহে শরীরের উপর ব্যাসেজ করে বিয়া শাদিটা পড়ানো হয়, যে না ছেলেটা হ্যান্ডসাম আছে, স্মার্ট আছে, হ্যাঁ স্বাস্থ্য শরীর ভালো আছে, ও যা কিছু করতে পারবো। কিন্তু এখন যে ছেলের মধ্যে কিছুই নাই, মা ফল, এটা তো আমি জানতাম না। এটা আমার দোষ হয়ে গেছে। নাও, তোমার কথা আমি সুখ রাখবো, আমি দিতেছি। ঠিক আছে, চলো। চাচা, সংসারটা মনে করেন আপনার 22 তারিখ করুন, সুখটা আপনি আমার বেশি করে দিন, বেশি করে সুখ দেন। এই দেখো, গামছা আবার ভেজাল করতেছে, দেখছো? দাঁড়াও দাঁড়াও, তেল তো আছে, সমস্যা কি? হ্যাঁ, তেল মারিয়ে নই, নারকেলের তেল। ও সে একেবারে মনে হচ্ছে কাম। টিপ মেরে থাকো, টিপ মেরে থাকো। এ মাছটা পুরো ভাঙ্গা লাইছেন চাচা, মাছটা পুরো ভাঙ্গা লাইছেন। মাছটা যাই ভাঙবো, কিন্তু শান্তি কিন্তু ঠিকই পাইছি। শান্তি পেয়েছ? মাঝে মধ্যে আমি আমনে আর আপনার আমার একটু করে মাঝে ভাঙ্গা দিয়ে। আচ্ছা, তোমার যখন লাগে তুমি কইও, তেলের বোতল তোমার কাছে নিয়ে রাখো। যখন আবা তো তেলের বোতলটা হাতরে নিয়ে আবা, তেল ছাড়া আবার কিন্তু যাবো না। হল জায়গাটা পুরো টাইট তো, তাহলে আমি যাই আজকে। হ্যাঁ, শালার ভাইসতে কি বিয়ে করাইলাম? হ্যাঁ, আমার শরীর বলে কিছু গুলায় না, অত হারবাল খেলেই তৈব। ডাক্তার কাছে নিয়ে যাবো আমি, তাছাড়া তো আমার জানাগুলো